টাকা পিস লুসনি লুসনি লাগবো নি কারো লুসনি লাগে মাস্ক আছে লাগবো নি লুসনি এই পলাশ এই তুই কি আঁকছস হ্যাঁ তোর ছবি এটা আমার ছবি এটা কি কোনো দিক দিয়ে আমার মতন দেখতে হয়েছে আমার কি পোলার মতন ছোট ছোট চুল হয়েছে কি এখন এই তো এই পোলাটাই এই মেয়ে তুমি আমাকে ফলো করতে করতে বাসা অব্দি চলে আসছো তুমি কি পাগল? এখনো পাগল হই নাই কিন্তু না 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 এমনি তো হইব না তখন রাস্তার মধ্যে আমার যেমন জোরে ঠোকা মারছে ওরকম জোরে দেওয়া লাগে দেন ঠিক আছে এখন ঠিক আছে কিন্তু শোনেন এখন থেকে যাও লাগবে ঠোকা খাইবেন আর আরেকটা ঠোকা মারবেন রাতে কিন্তু মাথার মধ্যে সিংহ যাইব আচ্ছা আমি তাহলে এখন যাই আরে বন্ধু তুমি না তুমি তোমার বন্ধু না 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 আমি তোমার বন্ধু। তা বুঝলাম কিন্তু তুমি ভিতরে কি করো কি করছো আঙ্কেল আপনার পোলায় কি করছে মা মিষ্টি তুই কি ওনাদেরকে চিনিস নাকি? হ্যাঁ চিনি তো ওই গতকালকে না এত সুন্দর বিছনা আমি ঘুমাবো হ্যাঁ এখন থেকে এটা তোমারই রুম। আল্লাহ আমার তো বিশ্বাসই হইতেছে না ওই তুমি আর আগে অ্যাক্সিডেন্ট করতে পারলা না মানে তাহলে তো অনেক আগে থেকে বাড়িতে থাকতে পারতাম ও আচ্ছা শোনো না ওই ভিক্ষুকটাকে না কোনোভাবেই মামলা করতে দেওয়া যাবে না মানে তুমি ওকে যেভাবে হোক একটু আটকাও। ওইটা তো আটকাম ওইটা তোমার কোনো চিন্তা করা লাগবে না এসব চিন্তা মাথা থেকে একদম বাইর করে দাও তা না হয় বের করে দিলাম কিন্তু আমি তার কি মনে ছিল না যে আমার বাবা একজন সম্মানিত মানুষ? ও এটা তো মেলা বড় কাহিনী একবার হয়েছিল কি এই দারোগা সাহেব আঙ্গ বস্তিতে ডাকাত মারতে গেছিল এরপর ডাকাতের দল তো আঙ্কেলে মারা ফেলতে চাইছিল তখন আমি যাই বাঁচাইছি এরপর থেকে দারোগা সাহেব আমার মেয়ের মতনই আদর করে দিয়ে দাও এন দেওয়া তো কি একটা অবস্থা হয়েছে কি ব্যাপার আপনারা আপনারা আইছেন কেন? শোনেন আমার মেলা বড় ক্ষতি করো আমার একটা ফিল্ম বাড়ি লাগবো আমার একটা গাড়ি লাগবো আর একটা আরামদায়ক চাকরি লাগবে আর এইটা যদি না দেন তাইলে আমি মামলা হকারি করতে হবে না ও শুধু খাবার ঘুমাবো। কিন্তু আমার তো বাড়িতে থাকতে ভালো লাগে না রাস্তা রাস্তা আড্ডা দেওয়া গল্প করা এগুলো যদি না হয় আমার তো পেটের বাতি হজম হয় না আরে তোমাকে বাইরে যেতে কে মানা করেছে সবই করবা কিন্তু তোমার খাবার দাবার নিয়ে কোনো টেনশন করতে হবে না ফাহাদ এটাই বলতে চাচ্ছে ও এই কথা আচ্ছা কোনো সমস্যা না আন্টি আচ্ছা আমার ডাইটা দেন এত দামি গাড়িতে সরমু কোনদিন কল্পনা করি নাই আর কল্পনাই করবো কেমনে সেরা কথায় ঘুমায় কে আর বড় লোক আরে পলাশ মামা মামা গাড়িটা থামাও থামাও আরে পলাশ কই যাচ্ছিস তুই আমি দোকানে যাই তুই এত দামি গাড়ি থেকে নামলি গাড়ি কার? গাড়ি আচ্ছা এই হোটেলে কি তোমার পরিচিত নাকি? হ্যাঁ আমার তো আশেপাশে এলাকার সবাই চিনে কম বেশি তোমার বন্ধু কত হ্যাপি আছে দেখছো হ্যাঁ কোনো কাজ কাম করতে হয় না শুধু আরাম আর আরাম তাই না? আঙ্কেল আপনি আমার কাছে ফোনটা দেন আমি কথা কই হ্যালো আঙ্কেল আমি মিষ্টি কইতেছি মা মিষ্টি তুই তুই কি ওনার পাশেই আছিস? হ্যাঁ আমি তো ওগো বাসায় থাকি আচ্ছা আপনি এক কাম করেন ওই বৌদি মামুর একটু ফোনটা দেন তো ও আচ্ছা ঠিক আছে। হ্যালো কি মামু তোমার মরণের খুব শখ জাগছে তাই না তুমি যে কি আকাম করতা সব কি ভুলে গেছো কি কইতাছে সেই সব উল্টা পাল্টা তো
তুমি যে ভিক্ষা করার পাশাপাশি গাঞ্জা ব্যবসা করতা সব বইলা গেলা? আমি কিন্তু কিছুই বলি নাই। আমি যদি এই কথা দারোগা সাহেবরে কইয়া দেই তখন কিন্তু তোমার সারা জীবন জেলের ভাত খাওয়া লাগবে। আচ্ছা তুই ওনার একটু বলো না যে মামলা না করে চলে আসতে। আচ্ছা মনো, তুমি থানা থেকে চলে আসো। তুমি সব কি কইতাছো? 5 লাখ টাকা দিছো মানে? তোমার নামে কইছি 30,000 বেশি 1 টাকাও দিবা না? আচ্ছা শোনো, যেটা গেছে গেছে, ওটা বাদ দাও। তুমি বড় একটা কাজ করো, এই বাসা থেকে চলে যাও। তোমার তো আর এখানে কোনো কাজ নেই, তোমার তো কাজ শেষ। আমার কাজ শেষ মানে? হ্যাঁ, কাজই তো। ফাদকে যাতে পুলিশে না ধরে, আর তাছাড়া কোনো ঝামেলা হলে যাতে তুমি সামলাতে পারো, সেই কারণেই তো তোমাকে আমরা এই বাসায় রেখেছি, তাই না? না মানে মা, ওই দেখো দেখো তুমি কাকে মেরেছো। সে আর কেউ না, যে তোমাকে এর আগে একটা অ্যাক্সিডেন্টের মামলা থেকে বাঁচিয়েছে। তুমি সেই মানুষটাকে গত রাতে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলেছো।